নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র কয়েক সেকেন্ডে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তাছাড়া একবার তৈরি করেই যে খাবেন তা না, পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা নিলাম। আর সাবুদানা প্রায় এখানে 200 গ্রাম ব্যবহার করব। তবে সাবুদানাটা আমি 10 মিনিট আগে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। আর অনেকটাই নরম হয়েছে এবং সাবুদানাটা কিন্তু ঝরঝরা রাখতে হবে, সেভাবে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন যেটা করতে হবে, এই সাবুদানাটা আমি ভালোভাবে চেলে নিব। মানে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করা যাবে না বা পেস্ট তৈরি করা যাবে না, চেলে নিতে হবে। চেলে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়োর পিঠাগুলো খেতে ভালো লাগবে। তবে সাবুদানার পিঠা আপনারা যদি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু, তাছাড়া অনেক নরম হয়ে থাকে আর মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। সাবুদানাটা আমি একটা গ্লাসের সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। আর হাত দিয়ে করলে হাত কিন্তু অনেকটাই ব্যথা হয়ে যায়, তাই একটা গ্লাসের সাহায্যে এভাবে চেলে নিলে আর কোনো সমস্যা হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু চেলে নেওয়া হয়। এই পিঠাগুলো একবার একটু বেশি করে তৈরি করে আপনারা কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখা গেল হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের যখন খেতে ইচ্ছে করবে, তখন শুধু ঝটপট বের করে আপনারা শুধু তেলে ভেজে শিরার সাথে ব্যবহার করে খেতে পারেন। তবে আপনারা সাবুদানা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে বড় যে সাবুদানাটা পাওয়া যায় সেটা ব্যবহার করলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এবং খেতে ভালো লাগবে। আর আমি কিন্তু বড় সাবুদানাটা পাইনি, ছোট সাবুদানা দিয়ে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে চেলে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করব। আর আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন। আর আমি কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তার জন্য সাবুদানাটা কিন্তু যখন ব্যবহার করবেন, ঝরঝরা করে ভিজিয়ে রাখতে হবে। কোনো রকম যেন জল থাকে না, সেভাবে ভিজিয়ে রাখতে হবে। আর ডোটা তৈরি করতে তাহলে সুবিধা হবে। তবে আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে চালের গুঁড়োর ডোটা নরম রাখতে হবে। আর নরম রাখলে খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম, দেখতেই পারছেন। আর ডোটা কিন্তু একটু নরম হতে হবে, সেভাবে মথে নিতে হবে। এখন যেটা করতে হবে, আমি সামান্য পরিমাণে ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করব। তবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু দেখার সৌন্দর্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব। আমি এখানে 2টা ফুড কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটা পুরাতন যে মশারিগুলো আছে সেগুলো কেটে কিছুটা অংশ ব্যবহার করব। আর এই মশারির ছিঁড়া অংশটা দিয়ে খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করা যাবে। আর এই ডিজাইনের পিঠাটা তৈরি করতে কোনো রকম সময়ের দরকার হয় না। কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। তবে আমার মনে হয় এই পুরাতন মশারি সবার কাছেই আছে। একটুখানি কেটে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন একটা ছোট্ট লিচি কেটে নিলাম। তবে এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। যে লিচিটা ব্যবহার করবেন, অবশ্যই গোল করে তৈরি করে নিতে হবে। এরপরে কিন্তু আঙ্গুলের চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগালে খুব ইজিভাবে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পারছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। শুধু ডোটা যদি আপনারা একটু নরম রাখেন, খুব সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। দেখতেই পারছেন।
আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে তার জন্য পিঠাগুলো অবশ্যই ভাপিয়ে নিতে হবে। পিঠাগুলো তৈরি করার পরে যে পাত্রে আপনারা ভাপিয়ে নেবেন সরাসরি রেখে দিলে কিন্তু ভালো হবে, আর যেহেতু অনেকটাই নরম রয়েছে। এখন আবারও একইভাবে কয়েকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আবারও বলবো, এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু সামান্য একটু ডো দিয়ে ডিজাইনটা তৈরি করে নেবেন। আর কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায় আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। তবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম, আর একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের অনেক কয়েকটা পিঠায় তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বড় ছোট মিলিয়ে পিঠাগুলো তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। আর পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে। এবার আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, হয়তোবা 5 মিনিটের মতো সময় লেগে যেতে পারে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবার পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে। রোদ ছাড়া ভালোভাবে শুকাতে পারবেন না, অবশ্যই রোদ্রে শুকাতে হবে। 2 দিনের মতো হয়তোবা শুকাতে সময় লেগে যেতে পারে। আর শুকানোর পরেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। একইভাবে সবগুলো পিঠাই আমি ভাপিয়ে নেব, আর রোদ্রে শুকার পরে এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 দিনের মতো সময় নিয়ে রোদ্রে শুকিয়ে নিলাম। শুকানোর পরে আপনারা দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। তাছাড়া এই পিঠাগুলো কিন্তু আপনারা এখন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন আপনাদের কিছুটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সেটা কিন্তু সংরক্ষণ করা যাবে। এই পিঠাগুলো যখন ভেজে নেবেন তেলটা কিন্তু হালকা আছে গরম করে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজা যাবে না। আর যেহেতু শুকনো পিঠা তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, তাই হালকা আছে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর এভাবে আমি নেড়ে চেড়ে একবারে মুচমুচে করে ভেজে নিব। পিঠাগুলো আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে দেখতে পাচ্ছেন। এখন তুলে নিতে হবে। একইভাবে আরেকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই পিঠাগুলো আমি একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম। এবার আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর এই পিঠাগুলো আমি আবারও বলছি, আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। চালের গুঁড়োর পিঠা আপনারা যদি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আর যদি সাবুদানা আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে সাবুদানার পিঠাটা কিন্তু তৈরি করে এভাবে সংরক্ষণ করতে পারেন। আর এভাবে ভেজে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এই পিঠাগুলো ভেজে কিন্তু এভাবে খেতে ভালো লাগবে না, তার জন্য শিরা ব্যবহার করতে হবে। আর আমি কিন্তু গুড়ের শিরাটা ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে চিনির শিরা ব্যবহার করতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করলাম, গুড় দিয়ে দিলাম, এরপরে সমান পরিমাণে জল ব্যবহার করব। আর গুড়টা কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আর গুড়ের শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। গুড়ের শিরাটা আমি একবারে ঘন করে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন যেটা করতে হবে, এখানে আমি কয়েক ফোঁটা লেবু রস ব্যবহার করব। এভাবে যদি শিরাটা পিঠাতে ব্যবহার করা যায় একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। যে খাবে সে প্রশংসা না করে কিন্তু পারবে না। কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার কিন্তু চুলাটা অফ করে শিরাটা একটু ঠান্ডা করে নিতে হবে, এরপরে কিন্তু পিঠাতে ব্যবহার করতে হবে। তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, আর হালকা কুসুম যেন গরম থাকে সেভাবে শিরাটা ব্যবহার করতে হবে। শিরাটা কিন্তু এখন হালকা কুসুম গরম রয়েছে। এবার পিঠা দিয়ে দিতে হবে, এভাবে কিন্তু শিরা ব্যবহার করতে হবে। এভাবে খেতে ভীষণ ভালো লাগবে। তাই বলছি, আপনারা ঝটপট দেরি না করে এই ধরনের পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর দেখা গেল হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো আপনারা ভেজে এভাবে শিরা ব্যবহার করে পরিবেশন করতে পারেন, কিংবা নিজেদের জন্য যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু এভাবে খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া ডিজাইনটা আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমি শিরা কিন্তু ভালোভাবে লাগিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এভাবে আমি যে কয়েকটা ভেজে নিলাম সবগুলো শিরাতে ব্যবহার করলাম। আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শিরা লাগার পরে পিঠাটা কিন্তু এতটা লোভনীয় হয়, আপনারা হয়তো বা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। ভেঙেও দেখিয়ে দিচ্ছি, একবারে কিন্তু মুচমুচে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে রোদ্রে শুকিয়ে আপনাদের ভেজে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। মনে হবে সরাসরি আপনারা চালের গুঁড়ো থেকে তৈরি করে পিঠাটা ভেজে নেওয়ার পরে কিন্তু শিরা ব্যবহার করেছেন। আপনি বুঝতেই পারবেন না এটা রোদ্রে শুকানো হয়েছে। তাই বলছি, অবশ্যই ঝটপট দেরি না করে পিঠাটা তৈরি করে সংরক্ষণ করুন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।